ঐতিহ্যবাহী নাসিরগঞ্জ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মুখমানে সমবেত হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক বন্ধুরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকের এই মহতী জলসায় আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন হযরত মাওলানা হাফিজ শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে। আমার পরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব সিরাজগঞ্জের জবান থেকে। সমাপনী অধিবেশনে অত্যন্ত ভাব গাম্ভীর্যতাপূর্ণ দোয়া মোনাজাত এবং বয়ান হবে আওলাদে বরুনি হযরত মাওলানা শায়েখ ওয়ালিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহর জবান থেকে। এই জন্য আজকের এই মাহফিলকে আমরা গনিমত মনে করে এখানে অংশগ্রহণ করি, প্রত্যেকেই যার যার জীবনকে সমৃদ্ধ করার চেষ্টা করি। আমরা তো এমন মানুষ যারা দুনিয়ার ক্ষেত্রে কমে সন্তুষ্ট হই না, কিন্তু দ্বীনের ক্ষেত্রে কম হলেই বস আমাদের হয়ে যায়। অথচ এরকম হওয়ার কথা ছিল না। দুনিয়ার ক্ষেত্রে আমাদের আরো বেশি চাই, আরো দরকার, আরো চাই, আরো হুক। আর দ্বীনের ক্ষেত্রে এক ওয়াক্ত নামাজ যদি পড়ি মনে করি অনেক কিছু। এটাকে চেঞ্জ করার দরকার, পরিবর্তন করা দরকার। আর পরিবর্তন হবে হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ যদি দরদ নিয়ে উম্মতের সামনে কথা বলেন, এবং আমরা যদি এই সমস্ত দরদমন্দ উম্মাহের ফিকির যাদের অন্তরে আছে এদের সামনে যদি আমরা বসি, ইনশাআল্লাহ আমাদের জীবনে পরিবর্তন আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মজলিস, এমন সুযোগ সব সময় করে দিক। সকলে বলেন আমিন। আমি খুব লম্বা চওড়া আলোচনা যে করতাম এমন কোনো ধ্যান ধারণা আর মন মানসিকতাও আমার নেই। আপনাদের পরামর্শ সাপেক্ষে ঈশার নামাজ মনে হয় একটু পিছনে নিয়ে যাওয়া হয়েছে। খুব সম্ভব 8:20 আজান হবে, এরপরে মনে হয় জামাত হবে। তো এই সময়টুকুর ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব, এবং যে বিষয়ের উপর আমি আলোচনা করতে চাই, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বা মৃত্যুর মাস সামনে আসছে। এই জন্য খুব সংক্ষিপ্তভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং রাসূলুল্লাহ যেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এই বিষয়গুলোর উপর আমাদের কিছু আলোচনা হওয়া দরকার। বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হবে, বিভিন্ন মসজিদের মিম্বরেও যোগ্য ইমাম সাহেবান, খতিব সাহেবান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা করবেন। তো আমরাও ওই সমস্ত সৌভাগ্যবান বান্দাদের সাথে শামিল হতে চাই
যারা রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে আলোচনা করেন, এবং রাসূলুল্লাহর সিরাত সম্পর্কে আলোচনা করা এই উম্মতের সবচেয়ে সৌভাগ্যের বিষয়। রাসূলুল্লাহর সিরাত এমন এক মহাসাগরের মতো, যেখান থেকে আপনি যাই আলোচনা করেন না কেন, পাখি তার ঠোঁট দিয়ে যতটুকু পানি নিয়ে যায় সাগর থেকে, যে বক্তা, যে লেখক নবীজির সিরাত সংক্রান্ত আলোচনা করেন, লিখেন, এরা যেন এই মহাসাগর থেকে ওই পাখির মতো এক চিল্লু পানি নিলেন। এমন এক মহাসমুদ্র আর মহাসাগর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের আলোচনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, রাসূলুল্লাহর যুগে তার সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ানের জবান থেকে আমার রসুলের কিছু গুণগান শুনব। দুশমনদের মুখ থেকে যদি মানুষের প্রশংসা শোনা যায়, তাহলে বুঝে নিতে হবে সত্যিকার অর্থেই এই লোক একজন ভালো মানুষ, ঠিক কিনা? আবু সুফিয়ান যদিও রাসূলুল্লাহর শ্বশুর এবং একটা সময় মুসলমান হয়েছিলেন, কিন্তু ওনার মুসলমান হওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওনার কাছে কিছু প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন যিনি করেছিলেন, ইনিও মুসলমান নন, যারা ওনার সাথে ছিলেন এরাও মুসলমান নয়, যাদের মজলিসে আলোচনা হয়েছিল এরাও মুসলমান নয়, মানে টোটাল যারা উপস্থিত ছিলেন সব অমুসলিম। কিন্তু এখানে আবু সুফিয়ান যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আপনার আবার শোনার দরকার। এই বক্তব্যটাও হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক এক জায়গা। এই জায়গার নাম হইল জেরুজালেম, বর্তমান ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম শহরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা হয়েছিল। আলোচনায় অংশগ্রহণ করেছিলেন তৎকালীন যুগের সুপার পাওয়ার, তৎকালীন যুগের সবচেয়ে বড় শক্তিশালী দেশ, রোমান সাম্রাজ্যের সম্রাট বাদশাহ হিরাক্লিয়াস। এবং এখানে যারা অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন প্রাদেশিক গভর্নর এবং রোমান সাম্রাজ্যের মন্ত্রী পরিষদ। আর আলোচনায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে এক পক্ষ ছিলেন রাসূলুল্লাহর ঘোরতর দুশমন আবু জাহেলের পরে পুরা মুশরিকে মক্কা, মক্কার মুশরিকদের যিনি লিডার ছিলেন, প্রথম লিডার, এক নম্বর লিডার আবু সুফিয়ান। আবু জাহেল তো বদর যুদ্ধে মারা গেলেন 2য় হিজরিতে, আর এরপর থেকে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটি যুদ্ধে মুশরিকদের পক্ষে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান। 6ষ্ঠ হিজরির শেষ দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য মক্কা অভিমুখে রওনা হয়েছিলেন। এখানে একটা সন্ধি হয়েছিল, এই সন্ধির নাম বলেন দেখি, মনে নাই কারো? রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে বড় সন্ধির নাম কোন সন্ধি? হুদাইবিয়ার সন্ধি। বলেন কোন সন্ধি? হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি শুধু শুধু একটা সন্ধি নয়, বরং এই সন্ধির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব নেতৃত্বের গুণ ফুটে উঠেছিল।
এমন এক সন্ধি, যে সন্ধির মাধ্যমে রাসূলুল্লাহ ইনি যে পুরা দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন, এটার প্রকাশ হয়েছিল এই সন্ধির মাধ্যমে। এই সন্ধি হয়েছিল ৬ষ্ঠ হিজরিতে, ৬ হিজরিতে। আর ৬ হিজরির শেষ দিকে সন্ধি হওয়ার পরে সন্ধির যতগুলো দফা ছিল, দফা, আমরা তো দফা শব্দের সাথে পরিচিত। ৬ দফার আন্দোলন মনে আছেনি আপনাদের? কত দফার আন্দোলন? এই সন্ধির মধ্যে কতগুলো দফা ছিল। এই দফার মধ্যে একটা দফা ছিল, এই সন্ধি হওয়ার পরে মদিনাওয়ালা দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারে, মক্কাওয়ালা তাদের গতি রোধ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। মক্কাওয়ালাও মদিনা হয়ে যে কোনো জায়গায় যেতে পারবে, মদিনাওয়ালা তথা মুসলমানরা মক্কার মুশরিকদেরকে বাধা দিতে পারবেন না, যুদ্ধ করতে পারবেন না। এই বিষয়গুলো নিয়ে যখন সন্ধি হলো, তখন আরবের মানুষ কিন্তু ব্যবসা নির্ভর। মক্কার মানুষ ব্যবসায়ী উদ্দেশ্যে বণিক দল, একটা সময় আমরা ছোট যখন ছিলাম তখন দেখতাম ফেরিওয়ালা আইতনি ফেরিওয়ালা, এখন আয়নি মাঝে মাঝে, খুব কম। একটা সময় ফেরিওয়ালার কাছে লাড্ডুও মিলত, ঘিসমসমও মিলত এবং পান সুপারিও মিলত। দান দিত মানুষ, আর তারা বিনিময়ে পান সুপারিও দিত, ঘিসমসমও দিত, সময় সময় হাওয়ার মিঠাইও মিলত। আসিলনি? এই সমস্ত ফেরি এখন খুব মিলে না। এটা হইল বয়ে মুদারাবা। ওই যে বিভিন্ন ব্যাংকের স্কিম আছে মুদারাবা, এটাও মুদারাবা, মানে একদল ফেরি করবে, একদল পুঁজি দিবে আর আরেক দল কাজ করবে। যে কারেন্ট আসছে আমরা শুনি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই তো। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্ত করলেন, সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, মক্কাওয়ালাও উপস্থিত ছিলেন। সন্ধির শর্ত মতো এখন মক্কাওয়ালা মদিনা ব্যবহার করতে পারে, মদিনা হয়ে যেতে পারে। সিরিয়ায় ব্যবসার জন্য যেতে হলে মদিনা ছাড়া যাওয়ার কোনো বিকল্প রাস্তা ছিল না। ওই আবু সুফিয়ান বিশাল একদল কাফেলা নিয়া, ব্যবসায়ী কাফেলা নিয়া সিরিয়া গেলেন। আর আল্লাহর রাসূলও ৬ষ্ঠ হিজরির শেষ দিকে তৎকালীন যুগের বড় বড় রাজা বাদশাহ, রোমান সম্রাট, পারস্য সম্রাট, ইয়ামানের বাদশাহ, হাবশার বাদশাহ, মিশরের বাদশাহ, সব বাদশার কাছে আল্লাহর রাসূল চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন। চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন হিরাক্লিয়াসের নামে, রোমের সম্রাটের নামে। এই চিঠিটা দিয়ে প্রেরণ করলেন দিহইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং বললেন তুমি এই চিঠিটা বুসরার শাসনকর্তা তার হারিস গাসসানির কাছে তুমি পৌঁছায়া দিবা, আর সে হেরাক্লিয়াসের কাছে পৌঁছাবে। হেরাক্লিয়াস তৎকালীন যুগে দুই দেশের মধ্যে যুদ্ধ থাকত, রোম সম্রাট, পারস্য সম্রাট, এদের মধ্যে যুদ্ধ লেগেই থাকত। রোমান সম্রাট নিয়ত করেছিলেন, বুঝিয়েন কথাগুলো খুব ভালো করে, আল্লাহ যদি, এরা আহলে কিতাব ছিল, অর্থাৎ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিল, নিয়ত করেছিলেন, মান্যত করেছিলেন, আল্লাহ যদি আমাকে বিজয় দান করেন তাহলে আমি পায়ে হেঁটে বাইতুল মাকদিস জিয়ারত করব। এজন্য কেউ যদি মান্যত করেন আমি পায়ে হেঁটে হজ করব, তাহলে তার এই মান্যত করা জায়েজ আছে। তারাও নিয়ত করেছিলেন পায়ে হেঁটে আমি বাইতুল মাকদিস জিয়ারত করব। আল্লাহ বিজয় দিয়েছেন ২য় হিজরিতে। উনি মান্যত পুরা করার জন্য ৬ষ্ঠ হিজরির শেষ দিকে জেরুজালেম পৌঁছেছেন। আর এমন সময় রাসূলুল্লাহর চিঠিটাও
জেরুজালেমের শাসনকর্তার কাছে পৌঁছেছে। জেরুজালেমের শাসনকর্তা চিঠি কার? জোরে বলেন, রাসূলুল্লাহর চিঠি। এই চিঠিটা বুসরার শাসনকর্তা হিরাক্লিয়াসের কাছে দিতে চাইলেন। হিরাক্লিয়াস বাদশাহ, তো বাদশাদের দেমাগ কিন্তু খুব ভালো দেমাগ হয়। বাদশাহ চিন্তা করলেন, চিঠিটা আমি পড়ব, তো চিঠির মধ্যে কি আছে তা তো আমি পড়লেই দেখব। যার কাছ থেকে চিঠিটা এসেছে ওই লোকটা সম্পর্কে কিছু ধারণা আমার থাকার দরকার। উনি জিজ্ঞাসা করলেন, যেই লোকের পক্ষ থেকে চিঠি এসেছে এই লোককে চিনে এবং জানে এমন কোনো মানুষ আছে কি নাই? তখন তারা জবাব দিল, আমাদের দেশে ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে একদল মানুষ এসেছেন। এই লোকগুলো মুহাম্মদের বংশধর এবং এরা মুহাম্মদকে চিনে। বুঝে থাকলে বলুন, যারা এসেছে সিরিয়া, এরা মুহাম্মদের পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? বিপক্ষের মানুষ। মুহাম্মদের বন্ধু না দুশমন? ইসলামের চরম পর্যায়ের দুশমন। এরা বলল এরা আছে, ঠিক আছে এদেরকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাকে আবু সুফিয়ান নিজে বর্ণনা করেন, যখন মুসলমান হয়েছেন ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় উনি মুসলমান হয়েছেন। এরপরে উনি হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, আর বলেন, ও আব্দুল্লাহ শোনো, আমাকে বাদশার রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। শুধু আমি না, আমার পুরা ব্যবসায়ী দলকে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুকুম আকরাবু নাসাবাম বিহাদার রাজুল, যেই লোকের পক্ষ থেকে আমার কাছে চিঠি এসেছে মুহাম্মদ, এই মুহাম্মদের সাথে বংশীয় সম্পর্ক কার বেশি? আবু সুফিয়ান জবাব দিলেন, আমার বেশি। আমি মুহাম্মদের বংশের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী। আবু সুফিয়ানের এই কথার জবাবে হিরাক্লিয়াস বললেন, আদনুহু মিন্নি, তাকে আমার কাছে আনো, ওয়াজআলু আসহাবাহু ইনদা যাহরিহি, এবং তার সাথীদেরকে তার পিছনে বসায় রাখো, এবং তার সাথীদেরকে বলো, ওয়াকুল্লাহুম ইন্নী সাইলুন হাযা আন হাযার রাজুল ফাইন কাযাবানি ফাকাযযিবুহু, এদেরকে বলে দাও যে আমি হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে মুহাম্মদ সম্পর্কে প্রশ্ন করব। ফাইন কাযাবানি, যদি তোমাদের লিডার আবু সুফিয়ান মুহাম্মদ সম্পর্কে আমাকে ভুল তথ্য দেয়, ভুল ইনফরমেশন দেয়, যদি ভুল জানকারি দেয়, যদি ভুল কথা বলে, তাহলে তোমরা তাকে সাথে সাথেই মিথ্যা প্রমাণিত করিও। আচ্ছা বলেন তো দেখি, এমন একটা সময় মিথ্যা বলার মতো কোনো সুযোগ আছে? আছে। যারা আমার চতুর্দিকে, এরা তো আমার ওই লোক। এরা কার লোক? আমার লোক। আমি যদি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলি, তাহলে এরা তো আমাকে কিছু বলবে না। এরাও তো মুহাম্মদের দুশমন, আমিও তো দুশমন, আমরা তো দুশমনের ক্ষেত্রে এক পক্ষের লোক। কিন্তু আবু সুফিয়ান চিন্তা করেছেন আরেক জায়গায়। ফাওয়াল্লাহি লাউলাল হায়া মিন আন ইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আন। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম করে বলি, যদি এই ব্যাপারে আমার ভয় না হতো, আমি যদি এখন মিথ্যা বলি, আমার পুরা ইয়াকিন আছে, আমার পুরা বিশ্বাস আছে, এই মানুষগুলো আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে না, আমার বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করবে না। যদিও এই মাজলিসের মধ্যে আমাকে মিথ্যা প্রমাণিত করবে না, কিন্তু মক্কায় যাওয়ার পরে মক্কাওয়ালার সামনে বলবে, আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস মুহাম্মদ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, আর আবু সুফিয়ান মিথ্যা বলেছেন। আমি হইলাম মক্কার লিডার হইয়া আমি মিথ্যা বলবো, আর মিথ্যাবাদী মানুষ মক্কার লিডার হবে, তা কখনোই হতে পারে না। এই লজ্জার কারণে আমি মুহাম্মদ সম্পর্কে একটা কথাও মিথ্যা বলি নাই।
কথা বুঝছেন? বুঝেন নাই? আমি মক্কার লিডার, আমি মক্কার নেতা, নেতা হয়েও যদি মিথ্যা কথা বলি তাহলে মক্কার মানুষ কার নেতৃত্বে থাকবে? এটা ছিল তৎকালীন যুগের ট্রেড। আর বর্তমান যুগে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সে হইল তত বড় নেতা। ঠিক না বে ঠিক? যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে আর যত সাজাইয়া মিথ্যা কথা বলতে পারে, আমাদের সমাজ এই লোকটাকেই তত বড় নেতা হিসাবে মানে। অথচ আবু সুফিয়ান বেঈমান হয়েও চিন্তা করছেন আমি মক্কার লিডিং পারসন, আমি মক্কার নেতৃস্থানীয় মানুষ, আমি মক্কার প্রথম সারির নেতা, এরা আমার কথায় উঠে আর বসে। এখন এরা যদি জানে আমি মুহাম্মদ সম্পর্কে দুশ্মনী হোক অসুবিধা নাই, মিথ্যা ইনফরমেশন দিয়েছি, তাহলে আমার থাকায় আর মরায় সমান। এই চিন্তা ভাবনা যদি আমার দেশের, আমার সমাজের নেতৃস্থানীয় মানুষের মাথায় আসতো তাহলে সমাজের এই করুণ পরিণতি হতো না। ঠিক কিনা? কিন্তু এটা ছিল না এই সময়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মিথ্যা বলতে চায় না। কেন? মিথ্যা বললে মানুষ আমাকে কি বলবে, আল্লাহর ভয় তার অন্তরে নাই, কমপক্ষে মানুষের ভয় তো তার অন্তরে ছিল। আমি লিডার, যদি একটা মিথ্যা কথা আমার ব্যাপারে প্রমাণিত হয়, আমি লিডার থাকায় আর না থাকায় সমান। আল্লাহর বান্দা বলেন ঠিক আছে, আমি রেডি হইলাম মুহাম্মদ সম্পর্কে যতগুলো প্রশ্ন করবেন সঠিক উত্তর দেওয়ার জন্য। এবং মনে মনে চিন্তা করতে লাগলাম যদি কোনো সুযোগ পাই, সুযোগ হাতছাড়া করব না, সুযোগ পেলেই মুহাম্মদের সমালোচনা করার চেষ্টা করব। আবু সুফিয়ান বলেন ফাকানা আউওয়ালা মা সাআলানি, আবু সুফিয়ান বলেন সর্বপ্রথম মুহাম্মদ সম্পর্কে হিরাক্লিয়াস আমাকে প্রশ্ন করলেন কাইফা কানা নাসাবুহু ফীকুম। এরে আবু সুফিয়ান, আমি তোমার কাছ থেকে জানতে চাই মুহাম্মদের বংশ মর্যাদা তোমাদের কাছে কেমন, মুহাম্মদ কেমন বংশের মানুষ? আবু সুফিয়ান জবাব দিলেন হুয়া ফীনা দু নাসাব। আবু সুফিয়ান জবাব দিলেন মুহাম্মদের বংশ আমাদের মধ্যে এমন এক বংশের নাম, পুরা আরব ভূখণ্ডে মুহাম্মদের মতো কোন বংশীয় মর্যাদা হতে পারে না। পক্ষে না বিপক্ষে? পক্ষে। সত্যি তো এমন। এইবার হিরাক্লিয়াস প্রশ্ন করেন আবু সুফিয়ান, মুহাম্মদ তোমাদের সামনে যা বলে হাল ক্বালা হাযাল কওলা আহাদুন ক্বাবলাহু। আবু সুফিয়ান বলেন মুহাম্মদ তোমাদের সামনে যা বলেন এই কথাগুলো মুহাম্মদের আগে কি আর কোন মানুষ বলেছেন? আবু সুফিয়ান বলেন মুহাম্মদ আমাদের সামনে যা বলেন ইতিপূর্বে দুনিয়ার কোন মানুষ আমাদের সামনে তা বলে নাই। হিরাক্লিয়াস প্রশ্ন করেন মুহাম্মদ তোমাদের মধ্যে কেমন মানুষ? মুহাম্মদের পূর্বসূরি কেউ কি বাদশা ছিলেন? আবু সুফিয়ান জবাব দেন মুহাম্মদের কোনো পূর্বসূরি বাদশা ছিলেন না। এরপরের প্রশ্ন করেন মুহাম্মদ এই মানুষ যিনি দুনিয়ার মধ্যে এসেছেন, তোমাদের মধ্যে ইনি বেড়েছেন, তোমাদের মধ্যে উনি বড় হয়েছেন, মুহাম্মদ আজ পর্যন্ত কি কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছেন? আবু সুফিয়ান বলেন না না, মুহাম্মদ এতটা দিন হয়ে গেল আজ পর্যন্ত মুহাম্মদ একটা কথাও মিথ্যা বলেন নাই। আজ পর্যন্ত একটা কথাও মিথ্যা বলেন নাই। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস প্রশ্ন করেন মুহাম্মদের অনুসারী সমাজের হাই প্রোফাইলের মানুষ, সমাজের নেতৃস্থানীয় মানুষ, নাকি সমাজের দুর্বল প্রকৃতির মানুষ, সমাজের লো কোয়ালিটির মানুষ নাকি হাই কোয়ালিটির মানুষ মুহাম্মদের কথা মানে? আশরাফুন নাস ইত্তাবাউহু আম দুআফাউহুম। হিরাক্লিয়াস বলেন ওগো আবু সুফিয়ান, মুহাম্মদের কথা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ মানে নাকি সমাজের হাই শ্রেণীর মানুষ মানে? আবু সুফিয়ান জবাব দিলেন বাল
দুআফাউহুম। হেরাক্লিয়াস মুহাম্মদের অনুসারী, সমাজের লো কোয়ালিটির মানুষ, সমাজের দুর্বল প্রকৃতির মানুষ, যাদের অর্থ নাই, যাদের বিত্ত নাই, যাদের দুনিয়াবী সম্পদ নাই, যারা সম্পদের দিক থেকেও কম, যাদেরকে সমাজের মানুষ গণায় ধরে না, এই সমস্ত মানুষই মুহাম্মদের অনুসরণ করে আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন, আগো আবু সুফিয়ান, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে নাকি কমছে? আবু সুফিয়ান বলেন, আয়াজিদুনা আম ইয়ানকুসুন, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ে নাকি দিন দিন কমে? আবু সুফিয়ান জবাব দেন, বাল ইয়াজিদুন, দিন যত যায় মুহাম্মদের অনুসারীদের সংখ্যা তত বাড়তে থাকে। আমাদের দেশের এক চেয়ারম্যানের অনুসারীদেরকে যদি আরেক চেয়ারম্যানের অনুসারী জিজ্ঞাসা করে বুট কেমন, বেশি হইলেও কইব একটাও নাই, ঠিক না বেঠিক? কিন্তু আবু সুফিয়ান বলেন, বাল ইয়াজিদুন, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এইবার হিরাক্লিয়াস প্রশ্ন করেন, আয়ারতাদু আহাদুম মিনকুম সুখতাতান লিদীনিহি। আবু সুফিয়ান, মুহাম্মদের অনুসারীদের মধ্য থেকে আজ পর্যন্ত কি কোনো একজন মানুষ বিদর্বী হয়েছেন? আবু সুফিয়ান বলেন, না, আজ পর্যন্ত একজন মানুষ মুহাম্মদের দ্বীনের উপর নারাজ হইয়া বিদর্বী হয় নাই, একজনও হয় নাই। এইবার প্রশ্ন করেন, হে আবু সুফিয়ান, ফাহাল কানা ইয়াগদিরু, মুহাম্মদ কি আজ পর্যন্ত তোমাদের সঙ্গে কোনো ওয়াদা ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান বলেন, আজ পর্যন্ত মুহাম্মদ একটা চুক্তিও ভঙ্গ করেন নাই, তবে ওই একটা সুযোগ পাইছেন। তবে নাহনু ফি মুদ্দাতিন, আমাদের মধ্যে একটা চুক্তি আছে, হুদাইবিয়ার সন্ধি, আমাদের মধ্যে একটা চুক্তি আছে, লা নাদিরি, আমরা জানি না, মা হুয়া ফাইলুম বিনা, উনি এই চুক্তির ব্যাপারে কি করবেন তা আমরা জানি না। আবু সুফিয়ান বলেন, ওই একটা কথাই আমি আমার পক্ষ থেকে বাড়াইতে পারছি, আর একটা কথাও বাড়াইতে পারিনি, যে আমরা এখন একটা চুক্তির মধ্যে আছি, একটা সন্ধির মধ্যে আছি, জানি না এই সন্ধির ব্যাপারে মুহাম্মদ কি বর্তাও করেন, কি ব্যবহার করেন, এটা আমাদের জানা নাই। আবু সুফিয়ান বলেন, আমি এই একটা কথা ছাড়া আর দ্বিতীয় কোনো কথা আমি বাড়াইতে পারি নাই। এবার হিরাক্লিয়াস বলেন, ঠিক আছে, মুহাম্মদ তোমাদের মধ্যে এই পর্যন্ত যা বলেছেন এই কথাগুলো থেকে দুই একটা কথা তুমি আমাদেরকে বলো। আবু সুফিয়ান বলেন, ওয়া কানা ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফ, মুহাম্মদ আমাদেরকে বলেন, আল্লাহকে এক বলে বিশ্বাস করো, আমাকে নবী বলে বিশ্বাস করো। ওয়া কানা ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাত, মুহাম্মদ বলেন নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। ওয়া কানা ইয়া'মুরুনা বিস-সিলাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফ, মুহাম্মদ আমাদেরকে বলেন তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক জুড়ে রাখো। ওয়া কানা ইয়া'মুরুনা বিস-সিদকি, মুহাম্মদ আমাদেরকে বলেন তোমরা সত্যবাদী হও। মুহাম্মদ আমাদেরকে বলেন ওয়াল-আফাফ, তোমরা পবিত্র থাকো, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, নিজের জবানের হেফাজত করো, নিজের চিন্তা চেতনার হেফাজত করো, নিজের মন মানসিকতার হেফাজত করো, নিজের মেধা মননের হেফাজত করো। ওয়া কানা ইয়া'মুরুনা বিস-সিদকি ওয়াল-আফাফ, মুহাম্মদ বলেন সততার আদেশ করেন, মুহাম্মদ আমাদেরকে পবিত্রতার আদেশ করেন। এবার বলেন, ও আবু সুফিয়ান, মুহাম্মদ এবং তোমাদের মধ্যে কি কোনো যুদ্ধ হয়? উনি বলেন জি হয়। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন, যুদ্ধের ফলাফল কি? আবু সুফিয়ান বলেন, আল হারবু বাইনানা ওয়া বাইনাকুম সিজাল, মুহাম্মদ এবং আমাদের মধ্যে যে যুদ্ধ হয় এই যুদ্ধের ফলাফল কূপের ডুলের মতো। খুব চিনেন
চিনেননি? কূপ, কূপ মানে কুয়া। আর আমরার দেশ ইন্দারা। কিতা ইন্দারা আসেনি? ইন্দারা থেকে কিভাবে পানি উঠায়? বালতি দিয়া। ওই বলছেন আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল। মুহাম্মদ এবং আমাদের মধ্যে যে যুদ্ধ হয়, এই যুদ্ধের ফলাফল হইল ইন্দারার বালতির মতো। একবার একদল পানি উঠায় তো আরেকবার আরেক দল পানি উঠায়। একবার মুহাম্মদ বিজয়ী হন তো আরেকবার আমরা বিজয়ী হই। এই পর্যন্ত 11টা প্রশ্ন করেছেন হেরাক্লিয়াস, আর 11টা প্রশ্নের উত্তর দিয়েছেন আবু সুফিয়ান। উত্তরগুলো এবং প্রশ্নগুলো যদিও আপনারা ধারাবাহিক বলতে পারবেন না, কিন্তু এই প্রশ্ন এবং উত্তরের মধ্য থেকে কয়েকটা তো মনে আছে। বলেন না আসেনি? আছে তো কয়েকটা মনে। এইবার আসেন, এগুলো মনে হয়ে যাবে, স্মরণ হবে। আবু সুফিয়ান এই উত্তরগুলোর উপর একটা পর্যালোচনা, আবু সুফিয়ানের উত্তরের উপর হেরাক্লিয়াস পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করতে গিয়ে বলেন, ও আবু সুফিয়ান, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদের বংশীয় মর্যাদা কেমন। আপনি বলেছেন মুহাম্মদের বংশীয় মর্যাদা বলার অপেক্ষা রাখে না, অতুলনীয় বংশীয় মর্যাদার অধিকারী হচ্ছেন মুহাম্মদ। হেরাক্লিয়াস জবাব দেন, ওয়া কাযালিকা রাসূল তুবআসু ফি নাসাবি কওমিহি। আবু সুফিয়ান বলেন, আল্লাহ পাক নবীদেরকে সেই যুগের সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মধ্যেই প্রেরণ করেন। এর মানে হেরাক্লিয়াসের মতামত কিছুটা আঁচ করা যাচ্ছে, ঠিক না বেঠিক? হেরাক্লিয়াস বলেন, তুমি বলেছ মুহাম্মদের বংশীয় মর্যাদা সবচেয়ে সম্ভ্রান্ত। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে তার যুগের সম্ভ্রান্ত বংশের মধ্যেই আল্লাহ প্রেরণ করেন। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ ইতিপূর্বে মুহাম্মদের পরিবারের মধ্য থেকে কেউ কি বাদশা ছিলেন? আপনি বলেছেন না, মুহাম্মদের বংশের কোনো মানুষ বাদশা ছিলেন না। যদি বলতেন বাদশা ছিলেন, তাহলে আমি এই কথা বলতে পারতাম যে ইনি এমন একজন লোক, যেই লোকটা তার বাপ দাদার হারানো রাজত্ব ফিরে চাচ্ছে। কিন্তু এমন কথা বলার সুযোগ নাই, কেন ওনার পূর্বসূরি কেউ বাদশা ছিলেন না। আমি আপনাকে 3 নম্বর প্রশ্ন করেছিলাম, মুহাম্মদ যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলো ইতিপূর্বে আর কেউ কি বলেছেন? আপনি বলেছেন বলেন নাই। ফাকুলতা আন লা, আপনি বলেছেন ন, এর আগে এমন কথা কেউ বলেন নাই। যদি বলতেন কেউ বলেছেন, তাহলে আমি বলতে পারতাম ইনি এমন একজন মানুষ যিনি তার পূর্বসূরি কোনো মানুষের বাতানো পথে চলছেন। কিন্তু এই কথা বলারও কোনো সুযোগ নাই। কেন নাই? এমন কথা ইতিপূর্বে আর কেউ বলে নাই। আমি আপনাকে 4 নম্বর প্রশ্ন করেছিলাম, মুহাম্মদ কি কখনো মিথ্যা কথা বলেছেন? আপনি জবাব দিয়েছেন না, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন নাই। এই কথাটা খুব ভালো করে খেয়াল করেন। হেরাক্লিয়াস উত্তর করলেন, তো আপনার কি মনে হয় যেই লোকটা মানুষের সাথে মিথ্যা কথা বলে না, যেই লোকটা মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলে না, যেই লোকটা জমিনের কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বলে না, যেই লোকটা মানুষের সম্পর্কে কোনো মিথ্যা কথা বলে না, এই লোক আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা তো ধারণাও করা যায় না। আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস বলেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ কি কখনো মিথ্যা বলেছেন? আপনি বলেছেন ফাকুলতা আল্লাহ, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন নাই। যেই লোক দুনিয়ার মানুষের ব্যাপারে মিথ্যা বলে না, এই লোকটি আসমানওয়ালার ব্যাপারে মিথ্যা বলবে, ঐশী গ্রন্থের মালিকের ব্যাপারে মিথ্যা কথা বলবে, ওয়াহিওয়ালার ব্যাপারে মিথ্যা কথা বলবে, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে। ইম্পসিবল, অসম্ভব, মিথ্যা বলতেই পারেন না, ঠিক না? আবু সুফিয়ানকে বলেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ তার অনুসারী সমাজের লো কোয়ালিটির মানুষ, দুর্বল মানুষ, অর্থ নাই সম্পদ নাই এমন মানুষ, নাকি সম্পদশালী মানুষ? আপনি বলেছেন একদম নিরীহ মানুষরাই মুহাম্মদের অনুসরণ করেন। আবু সুফিয়ানের কথার জবাবের উপর পর্যালোচনা করতে গিয়ে হেরাক্লিয়াস জবাব দিলেন, হুম আতবাউর রাসূল। ও আবু সুফিয়ান,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই নবী রাসূল যখনই দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন, দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু করেছেন, এরে আবু সুফিয়ান সমস্ত নবীদের প্রথম অনুসারী হলেন এই প্রকারের মানুষ। এই নিরীহ মানুষগুলোই সর্বপ্রথম সব যুগে সব নবীদের কথায় সাড়া দিয়েছে। এরপরে লিডিং পারসন যারা বা অর্থ বৃত্তওয়ালা যারা, এরা এরপরে স্রোতের তালে তালে এই সমস্ত নবী রাসূলদের অনুসারী হয়েছে। প্রথমে এরা নবীদের অনুসারী হয় নাই। সমস্ত যুগে যেই যুগে আল্লাহ যেই নবী প্রেরণ করেছেন, এই নবীদের অনুসরণ প্রথমেই করেছে কারা? যারা সমাজের নিরীহ মানুষ। আমরাও নিরীহ মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে নবীর অনুসারী হিসাবে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। হুম আতবাউর রাসূল। এবার আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস বলেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আয়াজিদুনা আম ইয়ানকুসুন, মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়ছে নাকি দিন দিন কমছে? আবু সুফিয়ান তুমি জবাব দিয়েছো বাল ইয়াজিদুন, মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়তে আছে। আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস বলেন, ও আবু সুফিয়ান, এমন ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন দিনের জিম্মাদার হয়ে যান, আল্লাহ তাআলা যখন তার মনোনীত কোনো দিন দুনিয়ার মানুষের জন্য মনোনয়ন দেন, আল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার মানব সম্প্রদায়ের কাছে তার মনোনীত বান্দাদেরকে প্রেরণ করেন, আবু সুফিয়ান শুনো, এই মানুষগুলো প্রথমে দেখতে কম দেখা যায়, কিন্তু বাড়তে বাড়তে এমন ভাবে বাড়ে, এদেরকে নির্মূল করা আর নিশ্চিহ্ন করে দেয়া দুনিয়ার কোন শক্তি এদেরকে কখনোই নির্মূল করতে পারে না। ঠিক কিনা? নবীওয়ালা কাজ এবং নবীওয়ালা মেহনতের মাধ্যমে যারা নবীদের অনুসারী হন, এদের সংখ্যা দিন দিন কমে না বাড়ে? কমে না বাড়ে? কেমনে বাড়ে? এর একটা উদাহরণ আল্লাহ পাক সূরাতুল ফাতহের মধ্যে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار। আল্লাহ উদাহরণ দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, ওয়াল্লাযীনা মাআ, এবং যারা মুহাম্মদের অনুসারী, এদের গুণ আল্লাহ বয়ান করলেন। আশিদ্দাউ আলাল কুফফার, যারা বেঈমানদের বিরুদ্ধে বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, পারস্পরিক একজনের প্রতি আরেকজন সহানুভূতিশীল, দরদ দেখান, মায়া দেখান, মহব্বত আছে। এরপরে বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এদের চেহারার মধ্যে আপনি দেখবেন সিজদার নিশানা লেগে আছে। এদেরকে আপনি দেখবেন রুকু করে, সিজদা করে, এবং রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আমরাও রুকু এবং সিজদার মাধ্যমে কার সন্তুষ্টি অর্জন করতে চাই? জোরে বলেন। সুতরাং আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের অনুসারী মানুষ, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চায়, যারা আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি চায়, এদের আলামত কি? এদের চিহ্ন কি? আল্লাহ বলেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার দিকে যদি তুমি তাকাও, সিজদার চিহ্ন তুমি দেখতে পাও। কিসের চিহ্ন? মুমিনের চেহারার দিকে তাকাইলেই সিজদার চিহ্ন দেখা যায়। আল্লাহ বলেন এদের উদাহরণ এমন কাযারইন,
ওই ক্ষেতের মতো, ওই ফসলের মতো। আখরাজা শাতআ, আপনি জমিনের মধ্যে রুয়া লাগাইলেন, আলির গুছা কয়েকটা আপনি জমিনের মধ্যে রেখে আসলেন। আখরাজা শাতআ ফাআযারাহু, আল্লাহ পাক বলেন অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফসলকে, এই আলিকে, এই গুছাকে শক্ত করেন, শক্তি দেন। ফাস্তাগলাজা, অতঃপর মোটা হয়। কি হয়? মোটা হয়। ফাস্তাওয়া আলা সুকি, মোটা হওয়ার পরে সগৌরবে দাঁড়িয়ে যায়। এখন আর টান মারার সাথে সাথেই এটাকে উঠানো যায় না। ফাআযারাহু ফাস্তাগলাজা ফাস্তাওয়া আলা সুকি, এটা মজবুত হয়ে দাঁড়ায় তার হাঁটুর উপর ভর দিয়ে। মানুষ যেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে ঠিক তেমনি ভাবে দানের গুছা সোজা হয়ে যায়। রুইলেন তো কাইত কইরা, এমন ভাবে কাত করে রুইছেন এটা যেন মাটির সাথে মিথালি, পেকের সাথে মিতালি, কাদার সাথে কথা বলে, কিন্তু সময় যেতে যেতে সগৌরবে দাঁড়িয়ে যায়। মুমিন মুসলমানের সূচনাও হয়েছিল এমন। এরা শুরুতে বড় নিরীহ ছিল, সময় যেতে যেতে ওই দানের গুছার মতো আল্লাহ পাক তাদের কোমরকে মজবুত করে দিলেন। যখন দানের গুছা মজবুত হয়ে যায় তখন কৃষক গড় থেকে বের হয় আর জমিনের দিকে তাকায়, আর তাকায়া দেখে এত সুন্দর দান হয়েছে, মনে মনে খুশি লাগে, আত্মার মধ্যে প্রশান্তি লাগে। আল্লাহ বলেন ইউজিবুজ যুররা লিয়াগিযা বিহিমুল কুফফার, আল্লাহ পাক বলেন মুমিন মুসলমানের দল যখন বড় হয় তখন মুমিন মুসলমানের নেতৃত্ব যারা দেন এদের মনে শুধু প্রশান্তি আর প্রশান্তি লাগে। ঠিক না? কেন লাগে? আল্লাহ এদের মনে প্রশান্তি দেন। লিয়াগিযা বিহিমুল কুফফার, এবং কাফিরদের গায়ে শুধু জ্বালা আর কি? জ্বালার জ্বালা। লিয়াগিযা বিহিমুল কুফফার, আল্লাহ পাক বলেন এইটা হচ্ছে মুমিন মুসলমানের উদাহরণ। আবু সুফিয়ান বলেন মুহাম্মদের অনুসারীদের সংখ্যা দিন দিন বাড়তেই আছে। হেরাক্লিয়াস পর্যালোচনা করে বললেন মুহাম্মদের অনুসারী বাড়বে না তো কমবে নি। যেই দিনের ভিত্তি হয় ইখলাসের উপর, যেই দিন ঐশী জ্ঞানের উপর ভিত্তি করে দুনিয়ার মধ্যে বিস্তৃতি লাভ করে, এই দিনকে কখনোই কেউ নিভাতে পারে না। এই দিনের আলো যেখানেই প্রজ্বলিত হবে, নিভানোর মতো দুঃসাহস আর ক্ষমতা দুনিয়ার কোন বেদিনের হাতে নয়। ঠিক না? এটা হলো দিন, এটা হলো দ্বীনে ইসলাম। আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস বলেন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম হাল ইয়ারতাদ্দু আহাদুম মিনকুম সাকাতান লিদীনিহি, এরে আবু সুফিয়ান মুহাম্মদের কোন অনুসারী আজ পর্যন্ত কি মুরতাদ হয়েছে? আবু সুফিয়ান তুমি জবাব দিয়েছো মুহাম্মদের কোন অনুসারী আজ পর্যন্ত মুরতাদ হয় নাই। ওয়া কাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন এরে আবু সুফিয়ান শুনো, ইমানের স্বাদ যখন মানুষের দিলে লেগে যায় তাহলে ইমানের কারণে পুরা দুনিয়াকে মানুষ লাথি মারতে পারে। ঠিক না? ইমানকে বাঁচানোর জন্য পুরো দুনিয়াকেও লাথি মারতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা ইমানদারদের অন্তরে দিয়ে দেন। কথা বলেন ঠিক না? ইমানদারদের অন্তর, ইমানদারের অন্তরে যদি ইমান ঢুকে যায়, ইমানের স্বাদ যদি লেগে যায় তাহলে এই মানুষগুলো আর কখনোই মুরতাদ হয় না। আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস বলেন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ যেই দিন নিয়ে এসেছেন এই দিনে মুহাম্মদ তোমাদেরকে বলেন কি? তা আপনি বলেছেন নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, পবিত্র থাকার কথা বলেন, লজ্জাস্থানের হেফাজতের কথা বলেন, সততার কথা বলেন, আত্মীয়দের সাথে সম্পর্ক জুড়ে রাখার কথা বলেন। আপনি বলেছেন মুহাম্মদ সবকিছু বলেছেন নাকি তাওহীদ একত্ববাদ স্বীকার করার জন্য, রসুলকে স্বীকার করার জন্য? আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন সমস্ত নবীগণ এই কথাগুলোই দুনিয়ার মানুষকে বলেছেন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যুদ্ধ হয় কিনা? যুদ্ধ হয়। যুদ্ধের ফলাফল কি? এই ফলাফলও আপনি বলেছেন কখনো উরি বিজিত হন, কখনো আপনারা বিজয়ী হন। এটাই আল্লাহর নিয়ম। আল্লাহ পাক সব সময় এক পক্ষকে বিজয় দেন না। আল্লাহ বিজয় দিয়া
মুসলমানদেরকে দেখতে চান এরা শুকরিয়া আদায় করে কিনা, আবার কখনো কখনো পরাজয় দিয়া আল্লাহ তাদের ধৈর্যের পরীক্ষা নিতে চান, ঠিক কিনা? সুতরাং মুমিন যদি সাময়িকভাবে পরাজিত হন, ঘাবড়ে যায়েন না। আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, ধৈর্য ধরো। সেই দিন অবশ্যই আসবে যেই দিন আল্লাহ তোমাকে আবার বিজয় দান করবেন, ঠিক কিনা? এটা আল্লাহর নিয়ম। এইবার আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস বলেন, শোনো, তোমার পুরো বক্তব্যকে সামনে নিয়ে আমি তোমাকে কয়েকটা ভবিষ্যৎবাণী করি। কি করি? ভবিষ্যৎবাণী বলবো। সংক্ষেপে বলি, আমি তোমার বক্তব্যকে সামনে নিয়ে কয়েকটা ভবিষ্যৎবাণী আমি তোমাকে করি। যিনি করছেন ইনি মুসলমান না, যার সামনে করছেন উনি মুসলমান, যারা বসা তারা মুসলমান না। কিন্তু হেরাক্লিয়াস বলেন, শোনো, আমি তোমাকে কয়েকটা ভবিষ্যৎবাণী করছি। ফাইন কানা মা তাকুলু হাক্কা, আবু সুফিয়ান তুমি যা বলেছো তা যদি সত্য হয়, তা যদি সত্য হয়, আমার প্রশ্নের উত্তরে তুমি যা বলেছো তা যদি কি হয়, সত্য হয়, তাহলে ভবিষ্যৎবাণী করছি, শোনো। ফাসায়ামলিকু মাউদিআ কাদামাইয়া হাতাইন। আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস বলেন, এরা আবু সুফিয়ান শোনো, তুমি আমার প্রশ্নের জবাবে যা বলেছো এই কথাগুলো যদি সত্য হয়, সেদিন বেশি দূরে নয়, মুহাম্মদ বিজয়ী হতে 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 আমার রাজপ্রাসাদ পর্যন্ত ইসলামের ছায়া তলে চলে যাবে। হেরাক্লিয়াস বলছেন, আমি না, বুখারী শরীফের রিওয়ায়াত, বুখারী শরীফের বর্ণনা। হেরাক্লিয়াস নিজে বলছেন, ফাইন কানা মা তাকুলু হাক্কা, তুমি যা বলেছো তা যদি সত্য হয়, ফাসায়ামলিকু মাউদিআ কাদামাইয়া হাতাইন, আমার পায়ের নিচ পর্যন্ত মুহাম্মদের ইসলামের ছায়াতলে চলে যাবে। সত্যিই চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় রোমান সাম্রাজ্য আল্লাহ তাআলা ইসলামের ছায়াতলে এনে দিয়েছেন। ফাসায়ামলিকু মাউদিআ কাদামাইয়া হাতাইন, এক ভবিষ্যৎবাণী। দুই নম্বর ভবিষ্যৎবাণী করলেন, শোনো, ফালাউ আন্নী আ'লামু আন্নী উখলাসু ইলাই লাতাজাশশামতু লিকাআ ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাই। হেরাক্লিয়াস বলেন, এরে আবু সুফিয়ান শোনো, যদি আমি জীবনে কোনোদিন আশ্বস্ত হতে পারি মুহাম্মদের সাথে আমার মোলাকাত হবে, আমি যদি জীবনে কোনোদিন আশ্বস্ত হতে পারি মুহাম্মদের সাথে আমার সাক্ষাৎ হবে, তাহলে আমি মনে মনে কি ধারণা করেছি জানোনি? যত কষ্টই হোক না কেন, যত কষ্টের বিনিময়ে হোক না কেন, আমি মুহাম্মদের সাথে কমপক্ষে জীবনে একবার মোলাকাত করতে চাই। লাতাজাশশামতু লিকা। এরপরে বলেন, ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কাদামাই। এরা আবু সুফিয়ান শুনো, আমি যদিও রোমান সাম্রাজ্যের অধিপতি, আমি যদিও রোমান সম্রাট, কিন্তু মুহাম্মদের যেই সমস্ত গুণ কীর্তন তুমি করেছো, মুহাম্মদের যেই সমস্ত গুণগান তুমি আমার সামনে পেশ করেছো, যদি এই কথাগুলো সত্য হয়, আর যদি আমি আমার জীবনে আল্লাহ আমাকে সৌভাগ্য দান করেন, যদি আমার ভাগ্য হয়, যদি আমার সাআদত হয়, আর যদি আমি কোনোদিন মুহাম্মদের নিকটে পৌঁছে যাই, আমি তোমাকে বলছি শুনো, লাগাসালতু আন কাদামাই, আমি আমার নিজের দুইটা হাত দিয়া মুহাম্মদের দুইটা পা ধুয়ে দিব। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আর যদি কোনোদিন মুহাম্মদের নিকটে আমি চলে যাই, তাহলে আমি তোমাকে বলছি শোনো, আমি মুহাম্মদের দুইটা পা আমার নিজ হাতে ধুয়ে দিব ইনশাআল্লাহ। এই কথা বলে অতঃপর বললেন, দাও মুহাম্মদের চিঠি আমার হাতে দাও। সুম্মা দাআ বিকিতাবিহি। অতঃপর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে চিঠি প্রেরণ করেছিলেন ওই চিঠিটা বলেন, চিঠিটা আনো। মনে আসেনি? কি চিঠি? কি চিঠির মধ্যে কি আছে? লেখা আছে,
কিতা লেখা বলছি আমরা। ফাইদান ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতেই লেখা, কি লেখা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং চিঠি লেখার সুন্নত হইল শুরুতেই বিসমিল্লাহ লেখা। কি লেখা? এক সময় মানুষ চিঠি লিখতেন এবং চিঠির শুরুতে লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম এবং উপরে লিখতেন এলাকি ভরসা। লিখছেন নি? এলাকি ভরসা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী চিঠির শুরুতে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম কার নামে? এখনো চিঠি আছে না নাই? আছে। আপনি যতটা মেসেজ দেন এই প্রত্যেকটা মেসেজ এক একটা চিঠি, এক একটা চিঠি। সুতরাং আপনি যদি ইমোর মধ্যে মেসেজ দেন, না আচ্ছা লাগবে না, ইমোর মধ্যে যদি আপনি মেসেজ দেন, আপনি যদি হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দেন, মেসেঞ্জারের মধ্যে যদি আপনি বার্তা প্রেরণ করেন, তাহলে এই বার্তাটাও একটা চিঠি। যদি আপনি কাউকে কিছু বলতে চান, কিছু জানাইতে চান, কিছু বলতে চান, তাহলে শুরুতে কি লিখবেন বলেন না? আর যদি লিখতে পারেন না, কমপক্ষে মুখ দিয়ে বলবেন, মুখ দিয়ে। সুতরাং হোয়াটসঅ্যাপের মেসেজ অথবা ইমোর বার্তা অথবা মেসেঞ্জার অথবা আপনার মেসেজ যেটা আমাদের সাধারণত আগর আমলের যেটা আছে, এটাও যদি আপনি দেন, শুরুতে কি বলেন না? শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম হয়তো লিখবেন, আর না হয় কমপক্ষে মুখ দিয়ে বলবেন ফাইদান ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুন্নাত কোরআনে আছে। আগের নবীরাও বিসমিল্লাহ বলতেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের নামে চিঠি লিখেছিলেন, মনে আসেনি আপনারা? শুনছেননি কোথাও? বিলকিস রানীর নামে চিঠি লিখেছিলেন। আর ওই চিঠির শুরুতেও কি লিখেছিলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে এবং এই চিঠি আল্লাহর নামে শুরু করলাম। কার নামে শুরু করলাম? আল্লাহর নামে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চিঠি লিখেছেন। চিঠির শুরুতে কি লিখেছেন? আমরাও চিঠির শুরুতে কি লিখব? মেসেজের শুরুতে কি লিখব? লেখি নাও যদি কমপক্ষে বলবো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রূম। চিঠি শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে, এরপরে সালামও দিয়েছেন, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। আমরা মুমিন মুসলমান একজন আরেকজনকে সালাম করলে কেমনে করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে চিঠির শুরুতে কি হইব? বিসমিল্লাহ। এরপরে মাথুন না, এরপরে সালাম। সুতরাং আপনি ইমের মধ্যে মেসেজ দিবেন অথবা মেসেঞ্জারে অথবা মেসেজ অপশনে অথবা আপনি হোয়াটসঅ্যাপে দিবেন, তো কি হইতো? বিসমিল্লাহর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন? সালাম নবীর সুন্নাত। সুতরাং আপনি এখানেও সালাম দিবেন। তবে এখানে মুশকিল আছে। আপনি যদি মেসেজে বার্তায় সালাম লিখেন, তাহলে যিনি উত্তর দিবেন, রিপ্লাই দিবেন, ওনাকেও সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি? কেন? সামনাসামনি সালাম দিলে যেভাবে সালামের জবাব দেওয়া ওয়াজিব, চিঠির মাধ্যমে সালাম দিলে চিঠির মাধ্যমে সালামের জবাব দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো? এজন্য কেউ যদি আপনাকে সালাম দেয়, তাহলে আপনিও তাকে পাল্টা কি দিবেন? উত্তর দিবেন, সালামের জবাব দিবেন। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। সালাম দিলেন রাসূলুল্লাহ, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। সালাম, শান্তি বর্ষিত হোক ওই সমস্ত মানুষের উপর যারা আল্লাহ প্রদত্ত হিদায়তের অনুসরণ করে। আপনি যদি কোনো মানুষকে জানেন না যে উনি মুসলমান না, হিন্দু বিজাতীয়, কিন্তু আপনি সালাম দিবেন, তাহলে আপনি বলে দিয়েন সালামুন আলা মান ইত্তাবাআল হুদা।
রাসূলুল্লাহ জানেন উনি মুসলমান নয়, তো সালাম না দিয়ে কেমনে শুরু করবেন? ওই রাসূলুল্লাহ সালাম দিলেন, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক ওই সমস্ত মানুষের উপর যারা আল্লাহ প্রদত্ত হিদায়তের অনুসরণ করবে, যারা ইসলামের অনুসরণ করবে। এদের উপর কার পক্ষ থেকে শান্তি বর্ষিত হইত? কার পক্ষ থেকে? এইবার বলেন, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলাহি রাকাল আযীমির রূম। মুহাম্মদ আল্লাহর গোলাম এবং তার রাসূলের পক্ষ থেকে হেরাক্লিয়াসের কাছে চিঠি। চিঠির ভিতরে কি ছিল ওই কথাগুলো আমরা আজকে আর বলবো না, শুরুটা বলে দেই। রাসূলুল্লাহ ওনাকে প্রথমেই দাওয়াত দিয়েছেন, আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম। আল্লাহ রাসূল দাওয়াত দিলেন কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। রাসূলুল্লাহ বললেন, আদউকা বিদিআয়াতিল ইসলাম, আমি আপনাকে চিঠির মাধ্যমে ইসলামের তরিকায় আপনাকে দাওয়াত দিচ্ছি। আদউকা বিদাওয়াতিল ইসলাম, আমি ইসলামের দাওয়াত আপনার সামনে পেশ করছি। আসলিম তাসলাম, আপনি মুসলমান হয়ে যান, আপনার দুনিয়া এবং আখিরাত নিরাপদ হয়ে যাবে। একজন বাদশার কাছে রাসূল চিঠি লিখেছেন এবং চিঠির ভাষাটা কেমন? মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রূম, রোম সম্রাটের কাছে, রোমের বড় মানুষের কাছে, আজিমের রোম, রোমের প্রধানের কাছে চিঠি লিখেছেন। রাসূলুল্লাহ তার সম্মানার্থে শব্দ ব্যবহার করেছেন। সুতরাং দুনিয়ার কোনো মানুষ যদি দুনিয়ার লাইনে সম্মানী হন, আপনি তাকে সম্বোধন করার সময় অবশ্যই তার সম্মানকে বজায় রেখে আপনি তাকে সম্বোধন করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পররাষ্ট্রনীতি দেখেন, রাসূলুল্লাহর ভদ্রতা দেখেন, রাসূলুল্লাহর শিষ্টাচার দেখেন। একজন অমুসলিমের কাছে চিঠি লিখেছেন, কিন্তু অমুসলিম যেহেতু একজন বাদশাহ, একজন লিডার, এই জন্য এমন শব্দ ব্যবহার করেছেন। আজিমের রোম বলেছেন, রোমের প্রধান বলেছেন, বাদশাহ বলেন নাই। বাদশাহ তো কে? বলেন বাদশাহকে? বাদশাহ বলেন নাই। আজিমের রোম বলেছেন, রোমের প্রধান বলেছেন, রোমের লিডার বলেছেন, রোমের নেতা বলেছেন, মালিক বলেন নাই, বাদশাহ বলেন নাই। কেন? বাদশাহ কার গুণ? আল্লাহর গুণ। এই জন্য আজিমের রূম বলেছেন, রূমের প্রধান বলেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, ইসলামের দাওয়াত। আসলিম তাসলাম, আপনি ইসলাম কবুল করেন, আপনি নিরাপদ হয়ে যাবেন। যদি করেন না, ফাইন তাওয়াল্লাইতা, যদি আপনি ইসলামী দাওয়াত কবুল করেন না, ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন, তাহলে ইসমাল ইয়ারিসিয়িন, আপনি যদি ইসলামের দাওয়াত কবুল করেন না, তাহলে আপনার কারণে যতজন মানুষ ইসলাম থেকে বিমুখ থাকবে, এদের গুনাহের একটা অংশ আপনার গাড়ে আল্লাহ দিবেন। কথাগুলো বুঝেছেন? এখান থেকে আমরা মাসআলা বুঝলাম। আপনার মাধ্যমে যদি কোনো সুন্নাহ জারি হয়, আপনার মাধ্যমে যদি কোনো সুন্নতি কাজ জারি হয়, তাহলে আপনি দুনিয়াতে না থাকলেও আপনার কবরে এই সুন্নতের উপর যতগুলো মানুষ আমল করবে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরেও আপনার কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাবেন। আর আপনার কোনো হটকারিতার কারণে, আপনার কোনো হটকারিতার কারণে যদি একটা সুন্নাত বন্ধ হইয়া যায়, যদি ইসলামের দাওয়াত বন্ধ হইয়া যায়, তাহলে যতদিন পর্যন্ত যত মানুষ এটা থেকে বিমুখ হবে, পথভ্রষ্ট হবে, পথহারা হবে, পথ ভুলা হবে, এই সবগুলো মানুষের গুনাহের জিম্মাদারিও আপনার কাঁধে বর্তাবে। ঠিক না? ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন। এই পর্যন্ত রাসূলুল্লাহর এই চিঠিটা আমরা শেষ করলাম। রাসূলুল্লাহ কতগুলো চিঠি দিয়েছেন, রোমান সম্রাটের কাছেও চিঠি দিয়েছেন, তার ব্যবহারটা কেমন কিছুটা আমরা পেলাম। আরো রয়ে গেছে সামনে। পারস্য সম্রাটের কাছেও চিঠি লিখেছেন, ব্যবহারটা কেমন ছিল আমরা আলোচনা করি নাই। আল্লাহর রাসূল ইয়ামানের বাদশার কাছেও চিঠি লিখেছেন, মিশরের বাদশার কাছেও চিঠি লিখেছেন, আবিসিনিয়ার বাদশার কাছেও চিঠি লিখেছেন। এই সবগুলো চিঠি পাঠাইছেন রাসূলুল্লাহ। কিভাবে পাঠাইলেন, তাদের প্রতিক্রিয়া কেমন, রিয়েক্ট কেমন, আর আল্লাহর রাসূল এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন, চিঠির ভিতরেই বা কি ছিল, ইনশাআল্লাহ কোনো এক মজলিসে সম্পূর্ণ চিঠির কথা আলোচনা হবে। আল্লাহ বসেন, উঠিয়েন না কেউ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আর জুড়ে বলেন
আরো জোরে বলেন। আপনাদের কাছে আমার একটা কথা আছে, বসেন, উঠিয়েন না কেউ, মেহেরবানি পূর্বক মাত্র 2 মিনিট সময় আমাদেরকে দেন। একটা কথা আছে আপনাদের সাথে। আজকের প্রধান অতিথি যিনি মাওলানা আব্দুল বাসিত খান সাহেব সিরাজগঞ্জি, ইনি আমাদের উপস্থিত হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। উনি খুব কমই আমাদের এলাকায় এসেছেন নসিরগঞ্জ ইসলামী যুব সংঘের ব্যানারে এবং এদের উদ্যোগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জবান থেকে কয়েকটা কথা বলার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো এদের জন্য দোয়া দরকার আছে না নাই? দেন দোয়া, দেন এদেরকে দেন দোয়া, যেটা মনে ধরে দিলেন। আল্লাহ তাআলা এরার দুনিয়া আখিরাত কামিয়াব করুক। আল্লাহ তাদেরকেও হিদায়াত দান করুক, আমাদেরকেও আল্লাহ হিদায়াত দান করুক। আমরা প্রত্যেকেই হিদায়াতের মুখাপেক্ষী। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক রাস্তায় পরিচালিত করুক, বলেন আমিন। আমরা এসেছি আজকের মাহফিলে। এই মাহফিল এই বছরের এই এলাকাগুলোর প্রথম মাহফিল হয়তো। আর নসিরগঞ্জ এমন এক পরওয়াক এলাকা, আলহামদুলিল্লাহ, এখানে মাগরিব বাদ বলেন আর রাত্র 12টা বলেন, মানুষের উপস্থিতি সমান, আলহামদুলিল্লাহ। এরা অনেকে চায় আমাকে পরে দিত, আমি বলি মাগরিবের পরে দাও, মানুষ সেম হইব ইনশাআল্লাহ। নসিরগঞ্জের এই গুণ আছে। নসিরগঞ্জ এমন একটা হামওয়ার মাঠ, যেখানে মাগরিবের পরে অন্য জলসার রাত্র 12টার সময়ের মানুষ জমা থাকে, আলহামদুলিল্লাহ বলেন। তো এদের জন্য একটু ভালোবাসা আপনাদের পক্ষ থেকে আমি চাই যে আপনাদের প্রত্যেকের তৌফিক মতো নগদ কিছু টাকা পয়সা আল্লাহর এই বান্দাদের জন্য আপনারা বরাদ্দ রাখবেন, এই মাহফিলের জন্য বরাদ্দ রাখবেন, মাদ্রাসার জন্য বরাদ্দ রাখবেন। আপনারা আপনাদের তৌফিক মতো নগদ যে যা পারেন কিছুটা শরীক হন, এই আবেদনটুকু আমি আপনাদের কাছে করলাম। মাশাআল্লাহ, সবাই দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছ থেকে আপনারা নিয়েন, যার যার তৌফিক মতো কিছুটা। আল্লাহর এই সুন্দর একটা বাগান যারা সাজাইছে, এই বাগানের জন্য আমরা আমাদের একটু ভালোবাসা বিতরণ করি এদের ধরে, আলহামদুলিল্লাহ। কয়েকজন উঠি দেন, যুবক কয়েকজন উঠি গেলে ভালো, আপনারা লইলেন সবে দিবা ইনশাআল্লাহ। একটু বড় হাতে দেন যেন আপনারা তৌফিক মতো আল্লাহ তাআলা কবুল করতে ইনশাআল্লাহ। এবং আগামী দিনেও নসিরগঞ্জ ইসলামী যুব সংঘ এমন সুন্দর মাহফিলের আয়োজন করুক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা আমরা যা আলোচনা করলাম, এই উঠিয়েন না কেউ, বসেন, তাদেরকে সুযোগ দেন যারা টাকা দিতে চান, এবং যারা আপনারা দেওয়ার ইচ্ছুক প্রত্যেকে ওদের হাতে দিয়ে দেন। তারা এখানে আসার পরে আপনারা যাইবেন। মাশাআল্লাহ, আমার মুরব্বী সাহেব